রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদগাফুল ঈমান। রসুল বলেন যে তোমাদের ভিতরে যদি কেউ অন্যায় কাজ দেখে, অসৎ কাজ দেখে, তাহলে সে জন্য ক্ষমতা থাকলে হাত দ্বারা প্রতিহত করে, যদি ক্ষমতা না থাকে তাহলে জবান দ্বারা সেটা ডিফেন্স করে প্রতিহত করার চেষ্টা করি। এই পরিবেশও যদি না থাকে, বাক স্বাধীনতা না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্তর দ্বারা সেই কাজটাকে, ঘৃণিত বা নিন্দনীয় কাজটাকে পরিবর্তন করার প্রচেষ্টা করি এবং ওই কাজটাকে সে যেন ঘৃণা করে। ওয়াজালিকা আদওয়াফুল ঈমান, আর এটা হইতেছে ঈমানের সবচাইতে নিচের শাখা। কেউ যদি এটা না করে তাহলে সে ঈমানের অংশ থেকে কেমন জানি বের হয়ে গেলে এরকম অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অন্যায় দেখতেন সেখানে প্রতিবাদ করতেন, এটা নবীজির আদর্শ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে গিয়ে দেখলেন মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ হলো প্রতিশোধের শহর, প্রতিশোধের নগরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে শহরে হিজরত করে আসলাম, আমি হইলাম রহমাতুল লিল আলামিন, আর আমি যে শহরে থাকবো ওইটার নাম হবে প্রতিশোধের শহর, প্রতিশোধের নগরী। এটা তো হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অন্যায় দেখলেন, অর্থ অন্যরকম দেখলেন, সাথে সাথে উনি ওই অর্থটা চেঞ্জ করে দিয়ে তিনি ওই শহরের নাম লিখলেন মাদিনা, মাদিনাতুন তয়্যিবাতুন, অর্থাৎ নিরাপত্তার শহর, নিরাপত্তার নগরী। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অন্যায় দেখতেন সেখানে প্রতিহত করতেন, প্রতিবাদ করতেন। এটা নবীজির আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে একজন সাহাবী আসলেন, নাম হলো হাজান। হাজান নামের অর্থ হলো টেনশন। হাজান আরবি শব্দের অর্থ হলো টেনশন, পেরেশানি ইত্যাদি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাজান তুমি তোমার নামটা পরিবর্তন করে দাও, চেঞ্জ করে দাও, তোমার নাম সাহাল রাখো। উনি এসে অভিযোগ করতেছিলেন আমার বিপদ আপদ, আমার টেনশন দূর হয় না। নবী বললেন তুমি তোমার নামটা পরিবর্তন করে সাহাল রাখো। উনি বলতেছেন সবাই আমাকে ছোটোবেলা থেকে হাজান বলে চিনে, এখন সাহাল নাম রাখবো, আবার নামের ঘোষণা দিতে হবে, মানুষ চিনতে দেরি লাগবে, দরকার নাই, আমার হাজানটাই ভালো। বাড়িতে চলে গেলেন, ওনার টেনশন আরও বাড়তেছে, ব্যবসায় মন্দা, কর্মে উন্নতি নেই এরকম একটা অবস্থা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাজার নাম চেঞ্জ করে আপনি সাহালি রেখে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম সাহাল রেখে দিলেন। সাহাল অত সহজতা। দেখা গেল কিছুদিন পরেই তার বিপদ আপদ আস্তে আস্তে কেটে গিয়েছিল, আস্তে আস্তে তার ব্যবসা উন্নতি হইতেছিল। নামেরও একটা প্রভাব থাকে। এই জন্য রসুল যেখানেই ভুল দেখতেন সেখানেই রসুল প্রতিবাদ করতেন। কিন্তু আজকে আমাদের কি অবস্থা? আমরা অন্যায়কে দেখি, দেখার পরেও আমরা প্রতিবাদ করি না, না দেখার মতো বান্দরে চলে যাই। আমরা রাস্তায় দেখি যে একটা মেয়েকে চারটা ছেলে ডিস্টার্ব করতেছে, আমরা দেখি, কিন্তু আপনি যদি দাঁড়ান আপনার দেখা দেখি আরও একজন দাঁড়াবে, ওর দেখা দেখি আরও একজন দাঁড়াবে। যখন আমরা প্রতিবাদ করব অন্যায়গুলো আমাদের এখান থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, উঠে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা করি কি, অন্যায়টা দেখার পরে আমরা চলে যাই, পাশ কাটিয়ে চলে যাই, না দেখার বান্দরে চলে যাই। এই অবস্থা হওয়ার কারণে আস্তে আস্তে এখন দেখা যায় অন্যায়গুলো বাড়তে এমন অবস্থা যে মানুষ দুঃসাহসী হয়ে উঠতেছে। মানে পাপ কাজ করতে, অন্যায় কাজ করতে এখন আর কোনো ভয়ই পায় না, ভয়কে ভয়ই মনে করে না। এই জন্য যেখানে আমাদের অন্যায় দেখব সেখানে আমাদের প্রতিবাদ করব। কারণ একটা প্রবাদ বাক্য আছে, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি ওঠে ধারালি। এই জন্য আমরা যদি একজন করে প্রতিবাদ করি যেখানে অন্যায় আছে, তাহলে সেই অন্যায়গুলো অচিরেই আমাদের এখান থেকে দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায়ের মোকাবেলা করার তৌফিক দান করুন, আমিন।